আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নৈশ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 10 নম্বর সমস্যার সমাধান করব। তো চলো 10 নম্বর সমস্যাটা পড়ে নিই। একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটু একটা চিত্র অঙ্কন করে দেখি। পুকুরটা কোন আকৃতির হয়? দেওয়া আছে দৈর্ঘ্য 60 মিটার, তো আমরা দৈর্ঘ্যটাকে এদিকে অঙ্কন করলাম আর প্রস্থটাকে এইদিকে অঙ্কন করলাম। তাহলে এটা যেহেতু আয়তাকার ক্ষেত্রই নির্দেশ করে, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ এটার গুণফল হয় সবসময় আয়তাকার ক্ষেত্র। তাহলে একটু লিখে নিই, এই অংশটা হলো দৈর্ঘ্যটা হলো 60 মিটার এবং প্রস্থ হলো 40 মিটার এবং 3 মিটার বিস্তারের একটা পার আছে চারপাশে। তাহলে এই অংশটা 3 মিটার বিস্তারের পার, এদিকেও 3 মিটার, এই দিকটায়ও 3 মিটার, এই দিকটায়ও 3 মিটার, মানে চারদিকেই 3 মিটার করে বিস্তারের পার রয়েছে। তাহলে এই অংশটুকু 3 মিটার, এই অংশটুকু 3 মিটার, এই অংশটুকু 3 মিটার, এই অংশটুকু 3 মিটার। তাহলে এই সমস্যার সমাধান করি আমরা। তাহলে শুধু যদি পার বাদ দিয়ে দৈর্ঘ্য নেই তাহলে পাবো পার বাদে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। লিখে নিই, পার বাদে পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ সমান এই অংশটুকু 40 মিটার। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা যেহেতু আয়তাকার পুকুর, এজন্য এর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেব। তাহলে দৈর্ঘ্য রয়েছে 60 মিটার এবং প্রস্থ পেয়েছিলাম 40 মিটার। আর মিটার গুণ করলে সবসময় বর্গ মিটার হয়। দেখো 4 ছক 24, সামনে 2টা শূন্য বসিয়ে দিলাম, এত 2400 বর্গ মিটার। তাহলে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল পেয়েছি 2400 বর্গ মিটার। এবার আসি পার সহ। পার সহ পুকুরের দৈর্ঘ্য সমান, আগে এইটুকু ছিল 60 মিটার, লিখে নিলাম 60 মিটার। এর সাথে যোগ হবে এই 60-এর সাথে এই পাশের 3 মিটার যোগ হবে আর এই পাশের 3 মিটার যোগ হবে, মানে 3 গুণ 2 পারের দ্বিগুণ, এত মিটার সমান 60 যোগ 3 দুগুণে 6 মিটার সমান 66 মিটার। এবার পার সহ পুকুরের প্রস্থ সমান, পার বাদে ছিল 40 মিটার আর এর সাথে যুক্ত হবে এই যে 3 মিটার এবং এই 3 মিটার, মোট 3 গুণ 2 মিটার সমান 40 যোগ 6 মিটার সমান 46 মিটার।
সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল পাবো আমরা এই দুইটার দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। দৈর্ঘ্য ছিল 66 গুণ প্রস্থ 46 বর্গ মিটার। ছেষট্টি এবং 46-এর গুণফল 3036। 3036 বর্গ মিটার। এবার যেহেতু পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে বলেছে এজন্য সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান পার সহ পুকুরের ক্ষেত্রফল, এটা থেকে পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব, তখন যা থাকবে সেটাই শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফল। এখানে ছিল পার সহ ছিল 3036 বর্গমিটার, সেখান থেকে গুড বাই জানাবো। পার বাদে পুকুরের ক্ষেত্রফল 2400 বর্গমিটারকে, এত বর্গ মিটার। তো আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 2400 বাদ দিলে পাওয়া যাবে 636 বর্গমিটার। 636 বর্গ মিটার। আর এটাই উত্তর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভিডিও থেকে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।